বাংলাদেশি হাফেজ আসছে এখানে, আমি কল্পনাই ছিল না আমার। ও কোরআন তেলাওয়াত শুনতে আসছে মানুষ, কোনো শিল্পীকে দেখতে না, কোনো খেলোয়াড়কে দেখতে না, কোনো খেলা দেখতে ওরা মানুষ আসছে কোরআন তেলাওয়াত শুনতে। فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তানজানিয়ার দার এস সালামের একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই ভিন্ন রকম হতে যাচ্ছে। আমার জীবনে প্রথমবার মতো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা কেমন হয়ে থাকে দেখতে যাচ্ছি। পুরো আফ্রিকা মহাদেশের যতগুলো দেশ আছে সবগুলো দেশ মিলিয়েই মানে আফ্রিকা কন্টিনেন্টাল কোরআন রিসাইটেশন কম্পিটিশন হতে যাচ্ছে আজকে তানজানিয়ার দার এস সালামের বেনজামিন স্টেডিয়ামে। তো আমরা আছি এখানে অলি ভাইয়ের সাথে, অ্যান্ড অলি ভাইকে তো দেখছেন রিসেন্ট ভিডিওসগুলোতে, অ্যান্ড আনোয়ার ভাইকেও দেখছেন। আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি কোরআন প্রতিযোগিতা দেখতে। এই যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে এইখানেই অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে প্রধান অতিথি মেবি মদিনার মসজিদে নববীর ইমাম, এই দেশের প্রেসিডেন্ট থাকবেন। মসজিদে নববীর ইমামের সাথে আমার দেখা হয়েছিল গত ভিডিওতে, আপনারা হয়তো বা দেখছিলেন। স্টেডিয়ামে আমরা খেলাধুলা হতে দেখি, গান বাজনা হতে দেখি, ব্যান্ড শো, এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতে দেখি। এইখানে আজকে প্রথমবার দেখতে যাচ্ছি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। আমাদেরকে এখানে রিসিভ করছে, রিসিভ করে নিয়ে যাচ্ছে কোথায় বসায় জানি না। এখানে টিকিট ফি বা কী বিষয়বস্তু আমরা দেখবো। সবাই আসতেছে, আরও অনেক মানুষ আসতেছে, আসবে আরও। স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হচ্ছে মানে এটা মানুষের জনসমাগমটা এমনই হয়, দেখেই তো নাকি। এখানে টিকিট তো মনে হয় লাগবে না। খেলা দেখতে আসলে যেরকম ভিড় হয় না মানুষের, সেরকমই ভিড়, কিন্তু সবাই কোরআন তেলাওয়াত শুনতে আসছে। ছেলেটা আমার থেকে নিয়ে যাচ্ছে কোথায় জানি না, হয়তো একটা ভালো কোথাও বসানোর জন্য আর কি। স্টেডিয়ামের বাইরে শুধু মানুষের ভিড় দেখেন। একটা ফ্যাক্ট জানিয়ে রাখবো, এই তানজানিয়া দেশটার মোট জনসংখ্যার 3/1 মুসলিম, অধিকাংশই এখানে খ্রিস্টান ধর্মের অনুসারী। তবে আজকে যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন, এখানে যত দর্শক দেখবেন তাদের অধিকাংশই সাধারণ জনগণ, এরপরে বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীরা। এই দেশে কোরআন তেলাওয়াতকে এত পছন্দ করে থাকে যে বিভিন্ন মসজিদে জুমার নামাজেও কিন্তু কোরআন তেলাওয়াত প্র্যাকটিস করা হয়ে থাকে। দারুস সালামের প্রথম ভিডিওতে একটা মসজিদে জুমার নামাজ আদায় করছিলাম, যেখানে বিভিন্ন কারীদের কোরআন তেলাওয়াত শুনিয়েছিলাম। সেই সাথে মসজিদে নববীর ইমামের সাথেও আমার দেখা হয়েছিল। ভিডিওটা না আগে থেকে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন। ও আপনারা শুধু দেখেন, আপনারা শুধু দেখেন ভাই, কোরআন তেলাওয়াত শুনতে আসছে মানুষ, কোনো শিল্পীকে দেখতে না, কোনো খেলোয়াড়কে দেখতে না, কোনো খেলা দেখতে ওরা মানুষ আসছে কোরআন তেলাওয়াত শুনতে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤذيهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وفدا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا. بارك الله فيك. আমাদের জন্য জায়গা ঠিক করছে সে। আমরা যতদূর জানি এখানে শুধুমাত্র আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটা দেশ থেকে কোরআন তেলাওয়াত প্রতিযোগীরা আসছেন দুইটা ক্যাটাগরিতে, অনূর্ধ্ব 15, ঊর্ধ্ব 15, অর্থাৎ 15 বছরের বয়সী এক ক্যাটাগরি, 15 বছরের নিচে আরেক ক্যাটাগরি। কিন্তু এখানে আমরা আসলে সারপ্রাইজড হয়ে গেলাম যে অনূর্ধ্ব 15 ক্যাটাগরিতে বাংলাদেশি একজন হাফেজ
এখানে কোরআন তেলাওয়াতের প্রতিযোগী হিসেবে আসছেন। এই প্রতিযোগিতাগুলো কিভাবে অনুষ্ঠিত হয়ে থাকে, কি পুরস্কার পেয়ে থাকে এবং তারা কত পুরস্কার পাচ্ছেন সেটাও আমরা এই ভিডিও শেষ পর্যন্ত গিয়ে জানতে পারবো। এই পর্যায়ে বক্তব্য রাখছেন তানজানিয়ার বর্তমান নারী এবং মুসলিম প্রেসিডেন্ট। এত বড় একটা আয়োজন, এত হাজার হাজার মানুষের উপস্থিত এখানে কারো কাছ থেকে একটা পয়সাও টিকিট ফি হিসেবে নেয়নি, সবার জন্যই প্রবেশ উন্মুক্ত। আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের মধ্যে থেকে 3 জনকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম বিজয়ী পাবে বড় হজের ভিআইপি টিকিট, সেকেন্ড বিজয়ী পাবে উমরা হজের ভিআইপি টিকিট, তৃতীয় বিজয়ী পাবে একটা মোটরসাইকেল বা এরকম কিছু একটা মেবি। এখন তেলাওয়াত করবে মেবি কেনিয়ার একজন হাফেজ, 12 বছর বয়সী। তানজানিয়ার জাতীয় মুসলিম এজেন্সি বা কোয়াটা সংস্থার অধীনেই এই অনুষ্ঠানটা পরিচালিত হয়ে থাকে, যেখানে বিচারক থাকেন সৌদি আরব থেকে আগত বিভিন্ন ধরনের উচ্চবর্গ ব্যক্তিরা। সবক দিছে। والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المحسنين وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا এতক্ষণ পর একটু ছায়া আসছে। প্রায় সময় দেখি বাংলাদেশের হাফেজরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে আসে, কিন্তু কোরআন প্রতিযোগিতাগুলো আসলে নিচ থেকে দেখার সুযোগ হয়ে ওঠে না। এত মানুষ। মরক্কোর একজন হাফেজ আসছে এখন, মরক্কো থেকে। এই যে এটাই ইমাম, এখন দেখাচ্ছিল এটা মরক্কো, ক্যামেরুন মরক্কো, এটার কথা বাংলাদেশ বলতেছে ভাই, আমি নিজেই তো অবাক হয়ে গেছি হঠাৎ বাংলাদেশের নাম শুনে। Saudi Arabia chini ya wizara yake ya mambo ya dini. বাংলাদেশ Fakamat rais al-wuzara কি সারপ্রাইজ, গায়ের লোক দাঁড়ায় গেল বাংলাদেশের নাম শুনে। من المملكة العربية السعودية
বাংলাদেশি হাফেজ আসছে এখানে, আমি কল্পনাই ছিল না আমার। بركة الله. الأول اقرأ من قول الله تعالى إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ليدخلنهم مدخلا يرضونه والله عليم. انتبه. ليدخلنهم مدخلا يرضونه إن الله ادخلا يرضاك. ليدخلنهم مدخلا يرضونه والله عليم حليم. وإن الله لعليم حليم. وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكريم. حسبك. بارك الله فيك. বাংলাদেশি হাফেজ আনাস মাহমুদ কোরআন তেলাওয়াত শেষ করে এইমাত্র মঞ্চে এসে বসলো এবং তার আশেপাশে যারা প্রতিযোগী আছেন সাথে তারা এসে এখানে তার সাথে হ্যান্ডশেক করলো। তার চেহারাটা দেখে মনে হলো তার মনটা খারাপ, হয়তোবা লোকমা পড়ছে 2-3টা, যার কারণে তার মনটা খুবই বিষণ্ণ দেখাচ্ছে তার চেহারাটাও। আমাদের আসলে কল্পনাই ছিল না যে এখানে বাংলাদেশি হাফেজ আসতে আজকে, মানে বাংলাদেশি প্রতিযোগীও যে আছে কল্পনাই ছিল না। আপনার জানা ছিল? আগে জানতেন না? আচ্ছা, আমিও জানতাম না, আমি নিজে সারপ্রাইজ। বাংলাদেশি কন্টেন্ট আপনার কেমন লাগলো বলো? খুবই ভালো। আমার মনে হয় এখানে যত কম্পিটিটর আসছে তাদের ভিতরে আমাদেরটাই সবচেয়ে বেস্ট আমার কাছেও। মানে একেবারে নিয়ে পেলে মানুষ সবাই কিন্তু খুশি হয়েছে, আবার লাস্টে খুশি হয়েছে এবং হাতের তালি বেশি পড়ছে বাংলাদেশি প্রতিযোগী তেলাওয়াত শুনে। কিন্তু তার মনটা একটু খারাপ মনে হয় লোকমা পড়ছে এর জন্য নাকি জানেন? হ্যাঁ, ও চেহারা দেখে ও মনটা একটু খারাপ, মানে ভীত হয়েছে হয়তো বা একটু ভয় আছে, মানে লোকমা পড়ছে নাকি জানি না। কিন্তু অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ, একদম নিখুঁত তেলাওয়াত হয়েছে। এখন আবার ওই যে মদিনা শরীফের খতিব এবং ইমাম উনি বক্তব্য দিচ্ছেন মেবি, তারপরে হয়তো বা পুরস্কার ঘোষণা হবে নাকি দেখা যাক, আমরা ওয়েট করবো দেখি। প্রতিযোগিতার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় কে হয়েছে। ভাই অনেক চিপস তো দুনিয়াতে দেখছেন, দেখেন এটা আলুর চিপস আর এটা হচ্ছে কলার চিপস। এগুলা কলার চিপস, সুন্দর না? আলু যেভাবে স্লাইস করে সেইভাবে কলার স্লাইস করে কলারকে চিপস বানায়। কোরআনকে আসলে তানজানিয়ায় অনেক মূল্যায়ন করে। এটা একটা সংস্থা, কোরআন মেমোরিয়ালাইজেশন বা কোরআন স্মৃতি সংস্থা, এই টাইপের একটা নাম। যে সংস্থার উদ্যোগে এটা আয়োজন করা হয়ে থাকে। এখন আসতেছেন বড় উচ্চ পর্যায়ে মন্ত্রণালয় থেকে এবং আসতেছেন প্রতিযোগীদের সাথে দেখা। Hakutarajia kama angeweza kupata tiketi ya haji ya VIP leo. Naomba pia nimwite mshindi nambari 2 wa tiketi ya haji. Alishinda tiketi ya haji. Lakini pia mheshimiwa mgeni rasmi, naomba tumwite Isa Twaha.
مالك عبد العزيز الربيع من المملكة العربية السعودية حصل على 97 درجة فاصلة 75%. إسماعيل علي شلوف من ليبيا حصل على 98 درجة فاصلة 12%. Mshindi wa pili ni kijana kutoka Libya, Ismail Ali Shalof ambaye amepata 98.12, alama 98.12. Ismail Ali Shalof kutoka Libya. أما الفائز الأول في هذه الدورة فهو محمد أمين حسن من الولايات المتحدة الأمريكية حصل على 98 درجة فاصلة 75%. ونسوق المجرمين إلى جهنم لا يملكون الشفاعة إلا من kutoka Morocco. Zaid Bakhal kutoka Morocco amepata maksi 95.37. Takbir! Takbir! Kijana mdogo kuliko wote katika mashindano yetu ya leo, mwenye umri wa miaka 8 kutoka nchini Morocco, yeye anashinda nafasi ya 3 katika kategori hiyo. Fasila 75%. Mshindi wa pili katika vijana wadogo ni Yusuf Yasin aliyetoka Uganda, amepata alama 96.75. Yusuf Yasin. Takbir! حصل على 97 درجة فاصلة 25%. Mshindi wa kwanza katika watu wadogo ni kijana Muhammad Yasin aliyetoka Algeria. Muhammad Yasin kutoka Algeria amepata 97.25. Takbir! 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 Nalishukuru sana jopo la majaji chini ya jaji wake kiongozi Sheikh Abdallah Al-Mundhiri, na sasa naliomba jopo la majaji likakae. Mheshimiwa mgeni rasmi, ni kuombe kwa heshima na taadhima tupate picha ya kumbukumbu ya pamoja ambayo itawekwa katika kumbukumbu ya tuzo za 33। তবে আমাদের দেশিটা ভাইটাই তাতে কোনো আফসোস নাই, বাংলাদেশ নামটা ভালো হয়েছে। এর আগে বেশ কয়েকবার প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে এই স্টেডিয়ামে বাংলাদেশিরা। তো সব সময় শুধু বাংলাদেশিরা নিয়ে গেলে তো আর হবে না, সমস্যা নাই। এবার পাইলে আগামীবার পাবে। ইতিমধ্যে তো অনেকবার পেয়ে আসছে বাংলাদেশি হাফেজরা, কিন্তু আনাস মাহমুদ বাংলাদেশ নামটা বলার সাথে সাথে মানে পুরো স্টেডিয়াম গরম হয়ে গেছিলো। আর ও তেলাওয়াত শুনেও কিন্তু সবাই মানে মার হাবা বলছিল, মানে সবাই খুশি ও তেলাওয়াতের সৌন্দর্যটা। হয়তো বা কোনো কারণে একটা ছোটোখাটো মিস্টেক হয়ে গেছে এই, বাট উপভোগ করলাম খুব। দেশের পতাকাটা যে এতগুলো মানুষের সামনে উঠছে, এটাই আসলে গর্বের বিষয়। এই ছিল আজকের ভিডিও। বিদায় নিচ্ছি আমরা দারুস সালামের বেনজামিন স্টেডিয়াম থেকে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।